আগামীকাল বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-20 সিরিজ শুরু হতে যাচ্ছে। সাধারণত আমরা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে সিরিজ শুরু হওয়ার পূর্বে ট্রফি উন্মোচন হয়, সেখানে বিভিন্ন রকম ইতিহাস ঐতিহ্যের ছোঁয়া দেখতে পাই। ঠিক সেই ধারাবাহিকতায় বাংলাদেশও চমৎকারভাবে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে মূল্যায়ন করে ক্রিকেটের মাধ্যমে সেটা ফুটিয়ে তুলেছে। এই যে সিদ্ধান্ত, এই যে পরিবর্তন, এটা তখনই হবে যখন একটা দেশের বোর্ড প্রেসিডেন্ট টেস্ট ক্রিকেটার হবে, যার ভিতরে সম্পূর্ণ ক্রিকেটের জ্ঞান থাকবে, যার চিন্তা ভাবনা সব কিছু ক্রিকেট কেন্দ্রিক হবে। এই যে যাত্রা শুরু হলো, এটা ভবিষ্যতে বাংলাদেশকে আরও উপরের দিকে নিয়ে যাবে। তবে 2026 বিশ্বকাপের পূর্বে বাংলাদেশ শিডিউল মোতাবেক 2টা টি-20 সিরিজ খেলবে, একটি ওয়েস্ট ইন্ডিজের সাথে, অপরটি আয়ারল্যান্ডের সাথে। তারপর বাংলাদেশের সবচাইতে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল অনুষ্ঠিত হবে। এর পরবর্তীতে হয়তো নতুন কোনো শিডিউল আসলে ত্রিদেশীয় সিরিজ বাংলাদেশ খেলবে। তবে শিডিউল অনুযায়ী বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ডের সাথে 3 ম্যাচ মোট 6টা টি-20 ম্যাচ খেলবে, যেটা টি-20 ফরম্যাটে 2027 বিশ্বকাপে অনেক ভূমিকা রাখবে। অনেক দিন পর লিটন দাস জাতীয় দলে ফিরেছে এবং আজকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে তার ভাবনা ব্যক্ত করেছে, যেখানে লিটন দাস অনেকগুলো পয়েন্ট নিয়ে কথা বলেছে। তার ভবিষ্যৎ পরিকল্পনা, এই দলের উপর তার আস্থা এবং তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। তবে আমরা এখন যে লিটন দাসকে দেখতে পাচ্ছি অনেক বেশি পরিণত এবং তার দলকে সে দিন দিন গুছিয়ে নিয়ে যাচ্ছে। এটা বাংলাদেশ ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। যেহেতু বাংলাদেশ লাস্ট 4টা সিরিজ লাগাতার টি-20 ফরম্যাটে জয়লাভ করেছে, এশিয়া কাপে মোটামুটি ভালো খেলেছে, এশিয়া কাপের পরে আফগানিস্তানকে বাংলাদেশ সিরিজ হারিয়েছে, এটা বাংলাদেশকে টি-20 ফরম্যাটে অনেক বেশি এগিয়ে রাখবে। চিটাগাংয়ে ফ্ল্যাট উইকেটে ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশকে অনেক চ্যালেঞ্জ নিতে হবে এবং টি-20 ফরম্যাটে তারা 2বারের বিশ্ব চ্যাম্পিয়ন। অতএব টি-20 কীভাবে খেলতে হয় ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো করেই তাদের জানা আছে। তবে বাংলাদেশও কম না, তারা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 3-0 সিরিজ হারিয়েছে। এই সিরিজে অবশ্যই বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মাঝে অনেক বেশি ফাইটিং হবে, এই প্রত্যাশা আমরা রাখছি। এই সিরিজ নিয়ে আপনার কোনো ভাবনা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।